হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায়। বাংলাদেশের বাগেরহাট জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সুপ্রিয়া চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমরা সঙ্গে থেকো, দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালবেলা দেখো কত কুয়াশা পড়েছে। আমি চলে গিয়েছিলাম রাস্তায় একটু হাঁটাহাঁটি করতে। সকালবেলায় কিন্তু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতে আমার ভালোই লাগে, কিন্তু কি করব, একদমই টাইম পাই না। খুব ভোরে ঘুম থেকে উঠে কিন্তু আমাকে কাজেই লেগে পড়তে হয়। আর তারপর দেখো আমাদের গাছে কত আমের মুকুল ধরেছে, আর এই যে কুয়াশার কারণে না কেমন যেন কালো কালো হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে আর কি। তাই তোমাদের দাদা ভাই বলেছে, আমাদের তো মোটর আছে, মোটরের পাইপ দিয়ে আমের এই যে মুকুলগুলোতে শিশির পরে সকালবেলা এগুলো ধুয়ে দেবে, তাহলে নাকি আর পুড়বে না। যাই হোক, দেখো কত আমের মুকুল ধরেছে প্রতিটা গাছে। আর জানি না কত দূর থাকবে, আস্তে আস্তে কিন্তু এই 2 বছর হলো অনেক আম ঝরে যায়, পড়ে যায় আর কি। আর তারপর আমি ফ্রেশ হয়ে নিয়ে একটু চা খেয়ে চলে আসলাম রান্না বান্না করে নিতে। আর আজকে আমি কিন্তু উঠানে বসেই রান্না করব। উঠানের চুলোটা আমার একদম ভিজা আছে, কিন্তু জ্বলবে, কারণ ইট দিয়েই করা তো, এই কারণে রান্না করতে অসুবিধা হবে না। আর এই সাইডে দেখো গরুর খাবার রান্না হচ্ছে। আর এই যে ভিডিওটা করেছে এটা কিন্তু আমার রোহিত করেছে, মানে আমার বড় ছেলে। দেখো ফোনটা শুধু নড়ে আর কি। যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও। ঠিকমতো ভিডিও করতেও জানে না, তারপরও যে আমাকে একটু ধরে দিল ফোনটা, এতেই অনেক। আর তোমরা ভাবছো তো দিদিভাই কোথায় বসে রান্না করছে, দেখো মনে হচ্ছে যেন একদম অপরিষ্কার জায়গা, কিন্তু না বন্ধুরা, এটা ল্যাপা মোছা জায়গা। আর কি জানো, উঠানের মাটিগুলো তো এখানে ক্ষেত করা হয়েছিল, তোমরা জানো। উঠানের মাটিগুলো তো এখনো ঝুরঝুরেই আছে, সমান হতে একটু টাইম লাগবে, লেপতে লেপতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপরেও কিন্তু আমি এত বাইরে রান্না করার ইচ্ছে হচ্ছিল, তাড়াহুড়ো করে আমি লেপেই নিয়েছি। আর রান্নাটাও দেখো শুরু করে দিয়েছি, চুলোটা কিন্তু ভেজা আমার। তারপর দেখো, তোমরা তো দেখতেই পেলে, রান্না করব মেটে আলু দিয়ে, রুই মাছ দিয়ে একটা মাছের ঝোল, আর করব টমেটো দিয়ে টক রান্না করব, হয়তো ভুলে গেছি। যাই হোক, আর মেটে আলুটা ধোয়ার জন্য দেখো গরম জল করা লাগবে, তাই আমি এই যে গামলায় করে এই গরুর খাবার রান্না হচ্ছে, এই খাবারের উপরেই কিন্তু বসিয়ে দিয়েছিলাম, আর জলটা আমার সুন্দর গরম হয়ে গেছে। আর এই আলুতে না প্রচুর নালা, এই জন্য গরম জল করে কিন্তু 2-3 বার করে আমি ধুয়ে নিয়েছি, তারপর রান্না করছি। এর এদিকে দেখো মাছগুলোও ভেজে নিচ্ছি। বাইরে রান্না করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কিন্তু সমস্যা একটাই, ওই যে ঘর থেকে বাইরে সব আনতে হবে, আবার ঘরে নিয়ে রাখতে হবে, এটাই সমস্যা। এত ঝামেলা কে করে বলো? আর আমার তো একদমই টাইম নেই। যাই হোক বন্ধুরা, তারপর দেখো মাছগুলো আমি ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আর তারপর মাছগুলো তুলে নিয়ে আলুগুলো একটু ভেজে আর ফোড়নে জিরা দিয়ে দেবো, গোটা জিরা। আলুগুলো একটু ভেজে তারপর ঝোল দিয়ে দেবো, আর একটু গোটা ধনে আমি ভেজে তুলে রাখবো, আর সঙ্গে একটু কাঁচা জিরা বেটে নেব। এটাই যাবে তরকারিতে মশলা। আর মেটে আলুর তরকারিতে কিন্তু ভাজা মশলাটাই বেশি যায়, ওইটাই কিন্তু বেশি ভালো লাগে, মশলাটা যদি ভেজে দেওয়া হয়। আর আমার কাঁচা জিরার সেন্টটা না বেশি ভালো লাগে, এই জন্য একটু ধনে ভেজে দিলাম, আর জিরাটা আমি কাঁচাই দিয়ে দেবো বেটে আর কি। এই দুটোই শুধু মশলা, আর কিছুই দেবো না। তারপর দিয়ে দেবো জল। দেখো ফোনটা কীভাবে নড়ছে আর কি। তারপর দেখো এই যে আলুগুলো একটু ভেজে আমি দিয়ে দিলাম। আর কি জানো, আগে কিন্তু তরকারি রান্নার আগে আমি এখানে ভাতও রান্না করেছি। ভাত রান্না করার সময় দেখো এই যে পাইপটা লাগিয়েছি চুলায়, আমি এই পাইপটা না ফেটে চিরে কয় দিকে গেছে, দেখ একটু তোমরা দেখো। ফেটে চিরে আমি তো ভাবলাম হয়তো পাইপটা আমার আর কোনো কাজই হবে না, কিন্তু না, পরে আমি আবার ঠিক করে ফেলেছি। তারপর দেখো তরকারিতে আমি জল দিয়ে দিলাম, এখন ঢাকা দিয়ে দেব। সকাল থেকে কিন্তু প্রচুর ব্যস্ত থাকি আমি, কি বলবো তোমাদের, সকাল থেকে সারাটা দিন বলতে পারো। যারা ভিডিও আমরা করি, আমরা তো জানি যে আমাদের কতটা পরিশ্রম করতে হয়। একা একা ভিডিও বানানো, একা একা এডিট করা, সব কিছুই একা একা, এদিকে কাজকর্মগুলোকেও একাকেই সামলাতে হয়, এই জন্য বেশি সমস্যা হয়ে যায়। আসল কথা হলো সময়কে মূল্য দিতে হবে। আমরা তো সময়ের মূল্য দেই না,
সময়কে মূল্য দিতে হবে। 5টা মিনিট সময়ও কিন্তু আমি কারোর সঙ্গে গল্প করি না বন্ধুরা। 5টা মিনিটও যদি বসে গল্প করি তাহলেও কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। আমরা যারা ভিডিও করি, যারা ভিডিও বানাই, তারা তো জানো যে আমাদের 5 মিনিট সময়ও কিন্তু অনেক মূল্যবান। তাই আমরা সময় নষ্ট করব না। যারা সময়ের মূল্য দিতে জানে তারা কিন্তু একদিন অবশ্যই তার লক্ষ্যে পৌঁছাবেই। তারপর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাটা কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। মেটে আলু দিয়ে মাছের ঝোল দারুণ হয়েছিল খেতে, আর এদিকে টমেটোর টক। তারপর দেখো চলে এসেছি কিন্তু পরের দিন। এইটা কিন্তু আমার শুক্রবারের ভিডিও। আমি বিছানা তোলা থেকেই ভিডিওটা স্টার্ট করেছি, আর ওইটা বৃহস্পতিবারের রান্নাবান্না ছিল সকালের। তারপর দেখো বিছানাটা গুছিয়ে নিয়ে আমি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। রান্নাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর বাদ বাকি যে কাজগুলো আমার এখনও কমপ্লিট হয়নি সেগুলো করে নেব। আর ছেলেরা তো স্কুলে চলে গেছে খেয়ে দিয়ে, আর ওর বাবাও কিন্তু কাজে চলে গেছে খাওয়া দাওয়া করে নিয়ে। তারপর আমি আসলাম বিছানাটা গুছিয়ে নিতে। চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। বিছানাটা তুলে নিলাম বন্ধুরা, কিন্তু ফোনটা যে কোথায় রেখে ভিডিও করব সেই জায়গাটাই আমি খুঁজে পাই না। আমার এত ছোট একটা ঘর, তাই তোমাদের ঠিকঠাক মতো আমি ভিডিও করে দেখাতেও পারি না। বিছানা তোলার সময় বা ঘরের ভিতর যে টুকিটাকি কাজগুলো করি আমি শেয়ার করতে পারি না। তারপর দেখো চলে এসেছি আমি কলপাড়ে। খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো বেরিয়েছে, আমি কিন্তু এখনও খাইনি, আমি স্নান করব তারপর খাবো। খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো বেরোলো সেই বাসনগুলো নিয়ে আমি ধুতে চলে আসলাম। এখন একটু জল চেপে কলপাড়টা ধুয়ে নিয়ে, আমাদের বাড়িতে প্রচুর বালি বন্ধুরা, তোমরা তো দেখতেই পাও, সারা উঠোনে কিন্তু আমার বালি দেওয়া। এই জন্য কলপাড়ও বালি বালি হয়ে যায়, আর ঘরেও আমার প্রচুর বালি চলে যায় পায়ে পায়ে। কিছু করার নেই, এই বালিটা আমার যতদিন অবধি আমার মাটি না দেওয়া হবে ততদিন অবধি কিন্তু এই বালিটা আমার মেনে নিতেই হবে। তারপর দেখো বাসনগুলো আমি সুন্দর করে মেজে নিচ্ছি, আর তারপর ধুয়েও নেব। জানি না আজকে ভিডিওতে আমার কপিরাইট আসবে কি না। প্রচুর শব্দ, বাইরেও শব্দ, আর এই সাইডে তো গাড়ির শব্দ আছেই, কি বলবো, আর সবাই কথা বলছে। আর এই জন্য আমি কলঘরের ভিতর এসে তারপর ভয়েস দিচ্ছি। আগেও একদিন আমি এই কলঘরের ভিতর বসে ভয়েস দিয়েছিলাম, সেদিনও কপিরাইট এসেছিলো। জানি না আজকে কি হবে, তারপরেও দেখো ভিডিও তো দিতেই হবে, এটা তো আর আমার হাতে নেই। তারপর দেখো এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি এখন বাসনগুলো ধুয়ে ঘরে নিয়ে যাব। আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটা দেখে থাকো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক ডান করে দাও যদি ভিডিওটা তোমার ভালো লাগে। তারপর দেখো বাসনগুলো ধুয়ে নিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। এখন আমি জায়গা মতো বাসনগুলো তুলে রেখে দেব। আর সকালে যে বাসনগুলো ধুয়েছি সেগুলো কিন্তু এই যে র্যাকে এখনও রয়েছে, কিন্তু এগুলো এখন আর গোছাবো না, কারণ এখন অলরেডি 12:30 বেজে গেছে। আমি স্নান করব, খাওয়া দাওয়া করব, তারপর বিকেলবেলা রান্নাবান্না যখন করতে আসবো ঘরে তখন আমি এই বাসনগুলো গোছাবো। চলো তাহলে টেবিলটা একটু পরিষ্কার করে মুছে নিই, আর তোমরা সঙ্গে থাকো। আর কি জানো বন্ধুরা, আমি কিন্তু প্রতিদিনের লাইফ স্টাইলটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি যেভাবে চলি, যেভাবে কাজকর্মগুলো করি, সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমি কোনো কিছু এক্সট্রা দেখাইও না, আর এক্সট্রা আমি করতে সময়ও পাই না। আমাদের গ্রামের বাড়ি, প্রচুর কাজবাজ থাকে, বুঝতেই পারো। ঘরের ভিতর যে আমি একটু টিপটপ করে গুছিয়ে রাখবো সেটাও করতে পারি না, কারণ ছোট্ট একটা ঘর আমার। এক সাইডে ধান রাখা থাকে, এক সাইডে গরুর খাবার রাখা থাকে, এক সাইডে আমরা থাকি, বুঝতেই পারো। আর ছোট্ট একটা ঘর আমার, এর ভিতরেই সব কিছু আমাকে ম্যানেজ করতে হয়। ইচ্ছে থাকলেও কিন্তু আমি করতে পারি না। হয়তো এলোমেলো ব্লগ দেখতে অনেকেরই ভালো লাগে না, কিন্তু কিছু করার উপায় নেই আমার সাধ্যে যেটুকু কুলোয় আমি সেইটুকু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ করে রাখার চেষ্টা করি। তোমরা ভিডিওতে কি দেখতে পাও আমি জানি না, কিন্তু আমার আশেপাশে যারা আছে তারা কিন্তু আমাকে অবশ্যই বলে। তারপর দেখো আমি কিন্তু আজকে চুলোয় রান্না করিনি, আজকে এই জন্য চুলোটা ল্যাপাও হয়নি সকালে। আজকে তো বাইরে রান্না করলাম, তোমরা দেখতেই পেলে। কালকের রান্নাটা তোমরা দেখেছো, আর আজকেও কিন্তু আমি সকালে বাইরেই রান্না করেছি। আর এগুলো দেখো আমার ওষুধ। আমার শরীরটা কিন্তু একটু খারাপও আছে। যাই হোক, শরীর খারাপের কথা আমি ভিডিওতে ততটা বলি না,
কারণ হয়তো অনেকে শুনতে ভালোও লাগবে না যে সব সময় শুধু শরীর খারাপ এটাই বলে। এগুলো সব আমারই ওষুধ। আমি রান্নাঘরে এনেই রাখি, কারণ আমার রান্নাঘরে না থাকলে আমার খেতে আমি ভুলে যাই। এই জন্য আমি রান্নাঘরে রাখি, কারণ বেশিরভাগ সময়টা আমাকে রান্নাঘরেই কাটাতে হয়। এই জন্য সব কিছু রান্নাঘরেই রেখে দেই। দেখো টেবিলের উপরটা আমি এভাবেই রেখেছি, আর এই বাসনগুলো এখন গোছাবো না, একের উপর রাখবো না, বিকেলবেলা রাখবো। আর টেবিলের নিচটাতে তো অনেক মাল জিনিস রাখা আছে আমার, এইখানটাতে ছাড়া আমার জায়গাও নেই রাখার। আর এই যে দেখো, এই যে গরুর খাবার এই সাইডে বারান্দায় রাখা, কি করব বলো, এগুলো তো আমাকে রাখতেই হবে যে কোনো একটা জায়গায়, আর বাইরে তো আর ফেলে রাখতে পারবো না। এই জন্য ঘরের ভিতরেই আমাকে রাখতে হয়। দেখেছো এই যে খাবারগুলো। তারপর দেখো এই যে রান্নাঘরের টেবিলটাও মুছে নিয়েছি, আমরা এখানে বসেই খাই। আর দেখো মিট শেপটাও কিন্তু আমার ভেঙে গেছে, এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। কিন্তু ইচ্ছা আছে আমার সামনে একটা ঘর করার। যাই হোক, এখন এই জন্য আমি নতুন কিছু কিনবো না। আর মিট শেপটা ভেঙে গেছে, যে কয়েকদিন চলে আমার, চলুক না, পরে একটা কিনে নেব। এখন এই মানে এই ঘরে আর নতুন কিছু কেনার ইচ্ছে আমার নেই। ইচ্ছে করলে কিন্তু একটা কিনেও আমি আনতে পারি, কেনার কথা বলেও ছিলাম, কিন্তু সব সময় সব কাজ করা কিন্তু উচিত নয়, ঠিকও না। চলুক না, যে কয়দিন যায়, তাই না? তারপর দেখো একটু তো হিসাব করতেই হবে। হিসাব বলতে কিপটে আমি ভেবো না আবার, কারণ সামনে একটা ঘর করব, তারপর ভাবছি নতুন কিছু যা কিনবো নতুন ঘরেই তুলবো, এখানে আমি আর কিছু নতুন কিনবো না। তারপরেও যদি আমাকে কেনা লাগে সেটা পরে ভেবে দেখবো। তারপর দেখো এই যে একটা মরিচ গাছ, দেখো এই মরিচ গাছটা কিন্তু আমি লাগাইনি, নিজের থেকেই হয়েছে। আর এটাকে বলে লতা মরিচ, মানে লতার মতো গাছগুলো গাছে বেয়ে যায় আর কি। তারপর দেখো গত বছর হয়তো লাগিয়েছিলাম একটা মরিচ গাছ উঠানে, এই মরিচ গাছ জানি না কোথা থেকে সেই মরিচের বীজ পড়ে এমনিতেই হয়েছে। আর এখন দেখো কত মরিচ ধরেছে। গাছের গোড়াটা একটু পরিষ্কার করে দিতে হবে, তাহলে আরও সুন্দর হবে গাছটা। যাই হোক, তারপর আমি স্নান করে নিয়েছি, আর একটা নতুন চ্যানেলে ভিডিও দেব, এই জন্য একটা নতুন শাড়ি পরে নিয়েছি। একটু ভিডিও করার ইচ্ছা আছে আজকে, এই জন্য একটা নতুন শাড়ি পরে নিলাম। নতুন বলতে সুতির শাড়ি, এটা আমার ঘরেই ছিল ধোয়া শাড়ি, তাই পরে নিলাম। তারপর এখন আমি তোমাদের দাদাভাই একটা বোয়াল মাছ কিনে পাঠিয়ে দিয়েছে, 2.5 কিলো তো ওজন হবে, 2.5 কিলো 3 কিলো মতো ওজন হবে। আর এই মাছটা এখন আমি কাটবো, তারপর রান্না করব। আর রান্নাটাও কিন্তু আমি উঠানেই করব। আর উঠানের চুলোটা আমি কিন্তু আবারও কিন্তু আমি একবার এখানে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। আর দেখো কত বড় মাছের মুখটা, আমি কিন্তু বোয়াল মাছ এই ফার্স্ট টাইম কাটলাম আর কি। জানি না ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো। 2.5 কিলো থেকে 3 কিলোর মতো ওজন ছিল মাছটার। এই ফার্স্ট টাইম আমি বোয়াল মাছ কাটবো আর রান্না করব। আগে আমি একদিন খেয়েছি, কিন্তু কোনোদিন কাটিও নি আর রান্নাও করিনি। তারপর দেখো মাছটা কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ঘরে নিয়ে চলে এসেছি। এখন আমি মাছটা ফ্রিজে রাখবো, আর বাদ বাকি যেগুলো রান্না করব সেগুলো নিয়ে আমি উঠানে চলে যাব। ওখানে বসেই কিন্তু রান্নাটা করব। আর এখনও যারা আমার ভিডিওতে আছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আর একটু ভালোবাসা দিও, যাতে তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারি। এইটুকুই তোমাদের কাছে আমার চাওয়া। আর আমার ভিডিওটা প্লিজ তোমরা ফুল ওয়াচ করো। এই দেখো কত বড় বড় পিস রেখেছি আমি মাছের, যেগুলো ঝোল করব। আর দেখো মাছের কিন্তু 2টো ডিমও হয়েছিল, আর অনেকটাও তেল হয়েছে মাছে। তারপর দেখো সব কিছু নিয়ে বাইরে চলে এসেছি, রেডি করে নিয়েছি, এখন রান্নাটা করব। রান্না বান্না শেষ করে দুপুরে খাবারও খেয়ে নিয়েছি। তারপর চলে এসেছি একদম রাতের বেলায়। ভেবেছি আজকে রাতে আর রান্না করব না, শুধু ভাত করব, সেদ্ধ ভাত। আর মাছের ঝোলটা তো রান্না রয়েছেই, কিন্তু আর হলো না। তোমার দাদাভাই নিয়ে চলে এসেছে গলদা চিংড়ির ঘিলু, আর নিয়ে এসেছে গলদা চিংড়ির পা। তাই এখন আবার টক রান্না করতে হবে। তোমাদের জানো যে তোমাদের দাদাভাই টকটা কিন্তু ভালোই খায়, গলদা চিংড়ির ঘিলুর টক, আর আমারও কিন্তু খুব পছন্দের। তাই ভাবলাম রান্না করেই নিই। এখন এই যে টকটা রান্না করছি, তারপর সবাইকে খেতে দিয়ে দেব। আর দেখো বাইরে বসে আমি ভয়েস দিচ্ছি, প্রচুর পাখি ডাকছে, কি হবে আজকে আমি জানি না। তারপর দেখো এই যে টকটা তো তেঁতুল দিয়েই রান্না করব, আর গলদা চিংড়ির পাও দিয়ে দেব। তেঁতুল আমি কিন্তু ভিজিয়ে রেখেছি। আর এই দেখো ঘিলুটা আগে সুন্দর করে ভেজে নিতে হবে।
সুন্দর করে ভেজে নিয়ে তারপর এই যে পাগুলো দিয়ে দিলাম। যখন ফেনা উঠে যাবে তখন বুঝতে হবে যে আমার গেলুটা সুন্দর করে ভাজা কমপ্লিট। এটা তো আমি আগেও অনেকবার বলেছি ভিডিওতে। যাই হোক দেখো, কয়েকটা মাথাও ছিল গলদা চিংড়ির, মাথাগুলোও আমি টকের ভিতর দিয়ে দিলাম। আর এই যে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুল জল, সেই তেঁতুলটা সহ আমি দিয়ে দিলাম। কারণ এখন আর আমার ইচ্ছে করছে না যে আমি ছেঁকে তেঁতুলগুলো ফেলে দিই, কোনো ব্যাপার না, টকের ভিতর একদম গলেই যাবে। চলো তাহলে টকটা রান্না করে নিই। আরও একটু জল দিয়ে দেবো, কারণ তেঁতুলের টক যত বেশি জাল করা হয় খেতে কিন্তু তত ভালো লাগে। তারপর আমি লবণ হলুদ পরিমাণ মতো সব কিছুই দিয়ে দিয়েছি। আর এখন আস্তে আস্তে জাল করব মিডিয়াম আছে, কারণ জোরে জোরে জাল করলে তো শুকিয়ে যাবে ঝোলটা, খেতে অতটা টেস্ট হবে না। চলো তাহলে এই যে সেই বোয়াল মাছের ঝাল, ঝাল বা ঝোল যে যেটাই বলো না কেন, রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, অন্য একটা চ্যানেলে দিয়ে দেবো। আর তারপর দেখো এই যে মাছের মাথা আর মাছের পা দিয়ে টক। তাহলে বন্ধুরা ভালো থেকো, টাটা।